শান্তিপুরে বাড়তি এসআইআর ফর্ম ঘিরে চাঞ্চল্য। পরিবারে 5 জন, ফর্ম এলো 6টি। নবলা পঞ্চায়েতে অবৈধ ভোটার যোগে উত্তেজনা, বিএলওর বিতর্কিত ফর্ম বিতরণে প্রশ্নের ঝড়। শান্তিপুরে বাড়তি এসআইআর ফর্ম বাড়িতে এসেছে, আর এই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, শান্তিপুরে বাড়তি এসআইআর ফর্ম এসেছে, ওই পরিবারের তরফে কি বলা হচ্ছে, আর বিএলওরই বা কি দাবি? দেখো অনন্যা, তোমাকে জানি নাকি শান্তিপুর ব্লকের নবলা যে পঞ্চায়েত, সেখানকারই প্রমোদপল্লী এলাকায় এই এসআইআর এর ফর্ম বিতরণকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে ঘটনা, এই ঘটনা যার বাড়িতে ঘটেছে সে BLA-2 অর্থাৎ বিজেপির BLA-2, এবং তার বাড়িতেই ফর্ম এসছে 5 জনের জায়গায় 6 জনের। এবং পরিবারের যেটা অভিযোগ, যার নামে ফর্ম এসছে সেই নাম তাদের বাড়িতে কারণ নেই এবং তাদেরকে তারা চেনেনও না, এবং এই নাম এসছে শান্তনু রায় নামে একজনের। তবে এই ঘিরেই কিন্তু এখন রীতিমতো গোবিন্দ রায় অর্থাৎ এই বাড়ির সদস্য, তিনি কিন্তু অভিযোগ করেছেন। তিনি জানাচ্ছেন যে পরিবারের তার বাবার নামের সঙ্গে মিল পাওয়ার পরই বিএলও এই ফর্ম তার কাছে দিয়ে গেছে। তবে বিএলওর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনাতে তিনি যখন গিয়েছিলেন তার কাছে জানতে, এবং এই ফর্ম যখন তিনি ফেরত চায়, অর্থাৎ এই বিএলও যিনি রয়েছেন আশা মণ্ডল, তিনি জানান যে এই শান্তনু রায়ের ফর্মটি ফেরত নিতে গেলে গোবিন্দবাবু দিতে অস্বীকার করেছেন। তার দাবি, বিডিওর সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ফর্ম তিনি কাউকে দেবেন না। যদিও এই ঘটনায় শাসক দলের পক্ষ থেকে একটি জাস্ট ক্লিনিক্যাল মিস্টেক বা টাইপিক্যালি মিস্টেক এরকম একটা কথা বলা হচ্ছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে সরব হয়েছে, এবং তারা জানাচ্ছে যে এই রকম যদি একই নামে যদি কারোর নাম থাকে, সেক্ষেত্রে অন্য লোকের কাছে ফর্ম কি দেওয়া যেতেই পারে, এবং এই গোটা ঘটনার প্রশাসনিক তদন্তের হস্তক্ষেপ দাবি করেছেন তারা, এবং এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে চাঞ্চল্য। অনন্যা, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।